আমার স্ত্রীর জন্মদিন ও বিবাহ বার্ষিকী ঘটা করে পালন না করলে সে রাগ করে, এক্ষেত্রে আমার করণীয় কি? বেশিরভাগ পারফিউমে অ্যালকোহল মেশানো থাকে, এসব পারফিউম ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? তরুণরা কিভাবে দৈনন্দিন জীবনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহৎ গুণাবলী অনুসরণ করতে পারে? মার্কেট থেকে কিনে আনা নতুন কাপড় না ধুয়ে নামাজ পড়া যাবে কিনা? এআই দিয়ে প্রাণীর ইমেজ ক্রিয়েট করা যায় আছে কিনা? যে নারীরা কথায় কথা অভিশাপ দেয় তার বিধান কি? আমি একজন ইমাম, মহল্লা থেকে যে খাবার আসে তাই খাই, অধিকাংশ মানুষের ইনকাম সোর্স হারাম, আমার করণীয় কি? বন্ধুদের সাথে মজা করে কি মিথ্যা কিছু বলা যায়? ব্যাপারে শরীয়ত কি বলে? যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে, আমরা সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। বেশিরভাগ পারফিউমে অ্যালকোহল মেশানো থাকে, এসব পারফিউম ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? প্রথমত এই অ্যালকোহল যেটা থাকে এটা পাক না পাক নিয়ে ওলামাদের মধ্যে নানামুখী বক্তব্য রয়েছে। দ্বিতীয় কথা হলো যে এটা বাষ্প হয়ে চলে যায়, এই জন্য নামাজের ঠিক আগ মুহূর্তে না লাগিয়ে কিছুক্ষণ আগে লাগালেন, একটু গ্যাপ হয়ে গেল, তারপর আপনি নামাজ পড়লেন, এই সারা নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর বিশুদ্ধ মত অনুযায়ী এটা আমাদের পবিত্রতার ক্ষেত্রে কোনো প্রকার ছেদ ফেলবে না, অর্থাৎ এটা ব্যবহার করতে পারবেন। তরুণরা কিভাবে দৈনন্দিন জীবনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহৎ গুণাবলী অনুসরণ করতে পারে? আমাদের তরুণরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তার সিরাত, এটা চর্চা করার জন্য তার সিরাতকে জানতে হবে। জানার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাসমূলক যে কোনো বই, রহমতুল্লাহ আলামিন, আর রাহিকুল মাখতুম, অথবা আরো ডক্টর আলী সাল্লাবির যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাসের বই, এগুলো আমরা পড়তে পারি, এগুলো আমাদের পাঠ্য তালিকায় থাকতে পারে। সেগুলো আমাদেরকে ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহৎ গুণাবলীকে অনুসরণ করতে উদ্বুদ্ধ করবে, সাহায্য করবে ইনশাআল্লাহ তাআলা। মার্কেট থেকে কিনে আনা নতুন কাপড় না ধুয়ে নামাজ পড়া যাবে কিনা? নতুন কাপড় কিনে আনার পর ধোয়া ছাড়াই নামাজ পড়তে চাইলে পড়তে পারবেন, যদি সেখানে কোনো নাপাক দৃশ্যমান না থাকে। নতুন পোশাক কোথা থেকে এসেছে, কার হাত হয়ে এসেছে, না জানে পাক না পাক থাকতে পারে, এরকম সন্দেহ সংশয়ের ভিত্তিতে কোনো বিধান শরীয়তে সাব্যস্ত হয় না। যেহেতু আপাত দৃষ্টিতে সেখানে কোনো নাপাক নেই এবং নাপাক এখানে লাগার বাহ্যত কোনো কারণ নেই, কোনো অ্যাক্সিডেন্টাল কেস ছাড়া, সেজন্য সেটাকে পবিত্র ধরা হবে এবং সেটা পরে সালাত আদায় করা যাবে। তবে স্বাস্থ্যগত কারণে বা অন্য কোনো কারণে আপনি এটাকে ধুয়ে পরিচ্ছন্ন করে সালাত আদায় করতে চান, সেটা ভিন্ন বিষয়, কিন্তু শরিয়ার কোনো নিষেধাজ্ঞা এখানে নেই। জাহাঙ্গীর ফয়েজ আপনি লিখেছেন, এআই দিয়ে প্রাণীর ইমেজ ক্রিয়েট করা যায় আছে কিনা? এআই দিয়ে সম্পূর্ণ একজন মানুষের মতো ইমেজ ক্রিয়েট করার একটা ব্যাপার এখন আমরা দেখছি। সাধারণত যেই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছবি অঙ্কন করতে নিষেধ করেছেন, এখানে সেই কারণটা অনেকখানি বিদ্যমান, এবং মানুষ যে হাতে অঙ্কন করে আরেকটা প্রাণীর ছবি বা ভাস্কর্য, এই এআই দিয়ে তৈরি করাটা অনেকটা সেরকমই। তো সেই কারণে এটাও হারাম হওয়াটাই হলো আপনার কোরআন ও সুন্নাহর সাধারণ যে আপনার ডিমান্ড সেটা। তারপরও আমরা এই বিষয়ে আশা করব যে বিদগ্ধ বিচক্ষণ দেশি কিংবা বিদেশি বিভিন্ন স্কলারগণ আছেন, সিনিয়র উলামা ইকরাম আছেন, তাদের আরো ডিটেইল ফতোয়া নিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। এমনি রাসেল লিখেছেন যে নারীরা কথায় কথা অভিশাপ দেয় তার বিধান কি? তাদের দোয়া কি কবুল হবে? নারী হোক আর পুরুষ হোক, কথায় কথা অভিশাপ দেওয়াটা এটা ভালো জিনিস নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লাআন, তাআন, ফাহিশ এবং বাযী ছিলেন না, অর্থাৎ কথা কথা অভিশাপকারী, মানুষকে দোষারোপকারী, অশ্লীল উক্তিকারী, অশ্লীল কাজ করা মানুষ, অথবা নিচু কথা বলা, নিচু চিন্তার এরকম কোন চরিত্রের থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ছিলেন। তার মানে তিনি কখনো এগুলো করতেন না। তো সেজন্য কোন নারী হোক আর কোন পুরুষ হোক, যিনি কথা কথা মানুষকে অভিশাপ দেন, তিনি অবশ্যই গুনাহগার, তিনি অবশ্যই পাপিষ্ট, এবং এটা অভিশাপ দেওয়াটা একটা গুনাহ। মানুষের প্রতি আপনি কোনো কারণে অসন্তুষ্ট হয়ে আপনি যদি কিছু তাকে ভৎসনা করতে চান, তাহলে এমন শব্দ বলবেন যেটাতে অভিশাপ নেই বরং দোয়া আছে। যেমন একজন মানুষ খারাপ কাজ করছে, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক, তুমি খারাপ কাজে ফিরে আসো, এটা উৎসাহ প্রকাশ করে মানুষ বলতে পারে। কিন্তু যদি আপনি তাকে বদদোয়া দেন, তাহলে সেক্ষেত্রে আপনি নিজেই গুনাহগার হবেন। অতএব এটা নারী পুরুষ সবার জন্য সমান, কিন্তু এর মানে এই না যে অভিশাপ দিলে তার দোয়া কবুল হবে না, এমন কোনো কথা কোরআনে কোথাও নেই। তবে পাপিষ্ট হওয়ার কারণে আল্লাহর রহমত থেকে তিনি বঞ্চিত হবেন, সেটা তো বলাই বাহুল্য। নাজমুল হাসান লিখেছেন, আমি একজন ইমাম, মহল্লা থেকে যে খাবার আসে তাই খাই, অধিকাংশ মানুষের ইনকাম সোর্স হারাম, আমার করণীয় কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইমাম সাহেবরা বাসা থেকে খাবার আসবেন, সেটা খাবে, এটা ব্যক্তিগতভাবে আমার নিজের কাছে খুব ভালো লাগে না। কারণ হলো, প্রথমত নানান উপার্জনের ব্যাপার আছে, দ্বিতীয়ত হলো ইমাম সাহেবের একটা আত্মসম্মানের ব্যাপার আছে। প্রয়োজনে মসজিদ কর্তৃপক্ষ ইমাম সাহেবকে খাবার দাবার বাবদ আলাদা ভাতা দিয়ে দিবেন, তিনি তার মতো করে রান্না করে নেবেন বা খাবার জোগাড় করে নেবেন। বাসা থেকে খাবার আসবে, এটা দেখতে ভালো দেখা যায় না। একটা সময় হয়তো এত অ্যাক্সেস ছিল না, মানুষ তখন এগুলোর উপর নির্ভর করেছে, এখন আলহামদুলিল্লাহ বহু সুযোগ আছে। সো ইমাম সাহেবদের এই উপায় থেকে, এই পদ্ধতি থেকে তাদের বের হয়ে আসা উচিত, এবং মসজিদ কর্তৃপক্ষের সেখানে সহযোগিতাপূর্ণ মানসিকতা থাকতে হবে। মূল প্রশ্নের উত্তর যদি আমরা আসি যে বেশিরভাগ মানুষের ইনকাম সোর্স হারাম,
আপনার খাবার যে ইমাম হিসেবে আপনার খাবার যে বাসাগুলোতে আছে তাদের শুধু হারাম উপার্জনই আছে, কোনো হালাল উপার্জন নেই, এটা যদি আপনি জানতে পারেন তাহলে তাদের বাসার কোনো কিছু আপনার জন্য খাওয়া হালাল হবে না। আর যদি হালাল হারাম মিশ্রিত থাকে তাহলে আপনার চেষ্টা করতে হবে সেটা অ্যাভয়েড করার, কিন্তু সেটা খেলে আপনার জন্য হারাম হবে না। এই জন্য যে বাসাগুলোতে খাবার আছে সে বাসাগুলো ঠিক কোন ক্যাটাগরি তাদের উপার্জনটা সেটা আপনাকে বের করতে হবে, তারপর আপনি ডিসিশন আসতে সহজ হবে। বন্ধুদের সাথে মজা করে কি মিথ্যা কিছু বলা যায়, ব্যাপারে শরীয়ত কি বলে? আমাদের তরুণদের অনেকের মধ্যে এই ব্যাধিটি বেশ মারাত্মকভাবে দেখা যাচ্ছে যে রসিকতা করে মিছামিছি তারা অসত্য কথা বলছেন, মিথ্যা কথা বলছেন এবং মনে করছেন যে এটা পার্ট অফ বিনোদন, এটা তো সিরিয়াস না, তাহলে গুনাহ হবে না। অথচ মিথ্যা এতটা ভয়াবহ অপরাধ, এত বড় গুনাহ যে সিরিয়াসলি মিথ্যা বলা তো গুনাহ বটেই, পাশাপাশি কেউ যদি রসিকতা করে দুষ্টমির ছলেও মিথ্যা বলেন সেটাও কিন্তু গুনাহ এবং কবিরা গুনাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাইবুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহান। যে ব্যক্তি মিথ্যা কথা পরিহার করবে, হোক সেটা দুষ্টমি করে, রসিকতা করেও যে মিথ্যা কথা বলবে না, সে ব্যক্তির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সেন্টার পয়েন্টে একটি প্রাসাদ আল্লাহর কাছ থেকে পাইয়ে দেওয়ার দায়িত্ব দিয়ে নিয়েছেন। এই জন্য মিথ্যা সর্বাবস্থা পরিত্যাজ্য, হোক সিরিয়াসলি হোক সেটা দুষ্টমি করে আপনার বিনোদনের চলে। রসিকতা করে ইমানদার মুসলিম একজন মানুষ তিনি মিথ্যা কথা বলবেন না। একটু ঘুরিয়ে বলা যেটা সরাসরি মিথ্যা নয় সেটা ভিন্ন বিষয়, কিন্তু যেটা একবারে ডাইরেক্ট মিথ্যা, সরাসরি মিথ্যা, যেটা একবারে কাটা মিথ্যা, সেরকম কোনো মিথ্যা কথা বলা জায়েজ নাই, এমনকি রসিকতার ছলেও। সেই জন্য কিন্তু গুনাহগার হতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শরীফা মিতা আপনি লিখেছেন, আমার স্ত্রীর জন্মদিন ও বিবাহ বার্ষিকী ঘটা করে পালন না করলে সে রাগ করে, এক্ষেত্রে আমার করণীয় কি? সরি শরীফ মিতা, আপনার প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই যে স্ত্রী যদি তার জন্মবার্ষিকী বা বিবার্ষিকী না পালন করলে দিয়ে নাখোশ হন, তাহলে তাকে আসলে বোঝানো দরকার। এই সমস্ত আনুষ্ঠানিকতা এগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে বাইরের লোকজন ইনভলভ হন, সেই ক্ষেত্রে আপনার স্ত্রীর সৌন্দর্য তারা অবলোকন করেন, সেজেগুজে তাদের সামনে নিজেকে উপস্থাপন করেন। এটা একজন আত্মসম্মান বোধ সম্পন্ন নারী, যিনি বাস্তবতা বুঝেন, অন্য পুরুষরা তাকে দেখে কি চিন্তা করেন সেই বিষয়টি যিনি জানেন, তার আসলে এ ধরনের কোনো বিষয় তার কোনো আগ্রহের জায়গা বা শখের জায়গা থাকতে পারে না, বা শখের বিষয় হতে পারে না। সেজন্য আপনার স্ত্রীকে আপনার বোঝানো দরকার। সেই সাথে জন্মদিনের সাথে ধর্মবিশ্বাসের একটা বিরাট সম্পর্ক আছে জন্মদিন উদযাপনের সাথে, তো সেটা তাকে বোঝানো দরকার। যদি একান্ত আপনি না বোঝাতে পারেন, সেক্ষেত্রে আপনি স্ত্রীর এই রাগের কাছে মাথা নত করে আপনি এই কাজগুলো করতে বাধ্য নন। তিনি রাগ করে থাকতে পারেন, অন্য কোনো ভাবে আপনি তাকে কনভিন্স করবেন, তারপর আপনি আপনার অবস্থানে অটল থাকবেন, তবে চেষ্টা করবেন তাকে বুঝিয়ে আপনার যে অপারগতার জায়গাটা সেটা তাকে বোঝানো এবং সে জায়গা নিয়ে আসা। প্রিয় দর্শক, দেখতে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, সময় হয়েছে আমাদের বিদায় নেওয়ার। আমরা যে সমস্ত কথা শুনলাম, জানলাম, বুঝলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়া আল ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।